আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা বেশ কয়েকদিন একটা নিউজ দেখলাম টুইটার বা এক্স প্লোটরে। একটা নিউজ এতটাই আমাকে মানে হতভম্ব করছে যে ওখানে আজকে নিউজটা পড়লাম বেসিক্যালি। অনেক আপডেট নিলাম, তথ্য নিলাম। আমাদের প্যালেস্টাইন গাজা শহরে একজন পিতা তার সন্তানের জন্য, আপনারা অলরেডি জানেন, ড্রেস কিনতে গিয়েছিল অথবা কোনো প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় এসে দেখে তার বাচ্চাটা টুকরো টুকরো হয়ে আছে। ইসরায়েল এবং আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তায় তাদের উপরে ননস্টপ বোম্বিং চালাচ্ছে এবং একটি স্কুল এরিয়াতে তারা 100 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। এর থেকেও আরও অনেক বড় মজার মজার জিনিস যারা আপনারা খুব উপভোগ করেন, প্যালেস্টাইনের মানুষ মারা গেলে আপনারা আনন্দ পান, তারা একটা জিনিস শুনে রাখুন যে যারা ধ্বংসস্তূপের মধ্যে যে সকল মা বোন বাচ্চা যারা তো এই যুদ্ধের সাথে সম্পৃক্ত না, তাদের টার্গেট তো হামাস, নট জেনারেল পিপল। সো why you kill the general people? We can't raise our voice or anything. জার্মানিতে দেখলাম একটা ছোট্ট মেয়ে, 14 থেকে 15 বছর একটা মেয়েকে জার্মান পুলিশ তাকে মারা হচ্ছে, তাকে আটকানো হচ্ছে এবং তাকে খুব খারাপভাবে তাকে রাস্তায় শুয়ে দেওয়া হয়েছে। জাস্ট এইটুকুর জন্য যে তুমি একটা ভুল কাজ করছো, নীরব মানুষকে, শিশুদেরকে হত্যা করছো, নারীদের উপর জুলুম করছো, তাদেরকে হত্যা করছো। ওই ধ্বংসস্তূপের মধ্যে ছোট্ট বাচ্চা বা মেয়েরা মারা গিয়ে, পচে গিয়ে গন্ধ বেরোচ্ছে এবং এগুলো কোনো হিসেব নেই। আমাদের মুসলিম সম্প্রদায়, যে সকল মুসলিম সম্প্রদায় রয়েছে, এরা সব থেকে বড় বেঈমান এই কারণে যে আমাদের হাদিসে বলা হয়েছে যে মুসলিম হলো একটা দেহের মতো। যদি তোমার দেহে একটা কাটা ফোটে তাহলে পুরো দেহ যেরকম ব্যথায় জর্জরিত হয়, কষ্ট পায়, মুসলিম উম্মা হলো ঠিক তাই। কিন্তু আমাদের সেই উম্মা বা মুসলিম সেই ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড জিনিসটা নেই, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন। আজকে প্যালেস্টাইনে নন স্টপ বোম্বিং করা হচ্ছে। আমেরিকা $3.5 বিলিয়ন আবার একটা হেল্পিং এইড বা আর্মিস্টিক এইড দিয়েছেন ইসরায়েলকে। বোম বলেন, বিমান বলেন, জ্বালানি ফোর্স বা অয়েল বলেন, এভরিথিং আমেরিকা প্রোভাইড করছে। কাজটা করছে ইসরায়েল, কিন্তু মূল জিনিসটা হচ্ছে আমেরিকা থেকে। এবং এর সঙ্গে আরও রয়েছে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন বা ব্রিটিশ, ফ্রান্স এবং আপনাদের খুব ফেভারিট একটা দেশ জার্মানি, যাদেরকে আপনি খুব বেশি হাইলাইট করেন এবং যারা একসময় এদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু তারা আজকে ইতিহাসের রং সাইডে এবং তাদেরকে অলওয়েজ রাখা হয়। বিষয়টা তখনই এটা অনেক বেশি পেইনফুল হয়ে যায় যখন এত জেনোসাইড হওয়ার পরেও আমাদের কোনো মুসলিম কমিউনিটি বা মিডল ইস্ট কেউ কোনো প্রকার এটা নিয়ে রেসপন্স বা কোনো প্রকার স্টেপ নেয় না। ইভেন টার্কি বা পাকিস্তান বলেন, পাকিস্তান এখন নিজেও প্রবলেমে জড়িত। অলরেডি তাদের ওখানে স্টুডেন্ট আন্দোলন রাইজ আপ করছে, তাদের সরকার নিয়ে প্রবলেম হচ্ছে, ইমরান খানকে নিয়ে অনেক বেশি তাদের দৌড়ঝাঁপ করতে হচ্ছে, যেটা আমাদের দেশেও হয়েছিল এবং আমাদের দেশটা এখনও অস্থিতিশীল আছে। আমাদের দেশে এখন 18 লক্ষ কোটি টাকার একটা ঋণ রয়েছে, যে কারণে আমাদের দেশ সামনে খুব একটা বেশি ডেভেলপ করতে গেলেও তারা অনেক হোঁচট খাবে, কিন্তু সেটা হবে খুব ধীরে অ্যান্ড ধীরে। আর এটাই চায় ওয়েস্টার্ন কমিউনিটি বা আমাদের শত্রু যারা চায় না আমরা মাথা তুলে দাঁড়াই। বা যেহেতু আমাদের এই দেশটা 90+ মুসলিম কমিউনিটি একটা দেশ এবং সামনের ফিউচারে বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডে অনেক বড় রকম একটা ইকোনমিক ড্রাইভ হতে চলেছে। আর এজন্যই আমেরিকা আমাদের উপরে অনেক বেশি ফোকাস করছে, যেন চীন এবং ইন্ডিয়াকে তারা কন্ট্রোল করতে পারে। সো এটা ভূ রাজনৈতিক বা বৈশ্বিক রাজনীতির জাতাকলে আমরা পড়তে যাচ্ছি বা পড়ব, কিন্তু এর ভিতরে ব্লাডি ইসরায়েল বা আমেরিকাপন্থী যারা রয়েছেন তারা কিন্তু ঠিকই ম্যাসলিংয়ের মাধ্যমে ছোট্ট একটা দেশ প্যালেস্টাইনকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিচ্ছে এবং এই জেনোসাইডের মাধ্যমে তারা এটাই প্রমাণ করতে যাচ্ছে যে পৃথিবী কিন্তু খুব সন্নিকটে চলে আসছে। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যে সময়টা এই প্যালেস্টাইন বা ফিলিস্তিনে, যেটা সিরিয়ার নিকটবর্তী, এখানকার মানুষ অনেক বেশি অত্যাচারিত হবে, অনেক বেশি তাদের উপর জুলুম নির্যাতন হবে, কিন্তু এরপরও তারা ওই ভূমিটা ছাড়বে না। তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তারপরও তারা ওই ভূমি আঁকড়ে থাকবে এবং একটা সময় তাদেরই জয় হবে। এবং এই মানুষটাই বা এই কমিউনিটি বা এই সম্প্রদায়টাই হলো আজকের প্যালেস্টাইন বা ফিলিস্তিন। এবং এই ফিলিস্তিন বা প্যালেস্টাইন এতটাই পিওর এবং ইম্পর্টেন্ট ফর মুসলিম কমিউনিটি,
বিকজ এখানে রয়েছে ইসলামের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইমামতি করেছিলেন সমগ্র নবীর সাথে নিয়ে। ইব্রাহিম ইসলামের স্মৃতি, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাদের সমস্ত নবীর কিন্তু ওখানে একটা স্মৃতি বিজড়িত একটা পবিত্র জায়গা, যেটা প্রত্যেকটা ধর্মের মধ্যেই বিদ্যুৎ আছে। ইভেন যে ইসরায়েল এখানে ম্যাসকেলিং করছে, তাদের ধর্মগ্রন্থ তাওরাত বা মুসা আলাইহিস সালামের স্পট কিন্তু এইটা। যিশু বা খ্রিস্টানরা যাদেরকে যিশু হিসেবে অভিহিত করেন, আমাদের ধর্মে যেটাকে বলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম বা ঈসা মারিয়াম, তার জন্মস্থান কিন্তু এই প্যালেস্টাইন। কিন্তু আমরা প্যালেস্টাইনের মানুষের জন্য কী করছি? কিছুই না। টার্কি জাস্ট মুখে, কিন্তু তারা কাজে বা কোনো স্টেপে কিন্তু আসছে না। একমাত্র কাতার, ইরান, এরা পিছন থেকে যতটুকু পাচ্ছে কমিউনিকেট করছে, কিন্তু সেটাও অপ্রতুল। কারণ আপনি যাকে সহযোগিতা করছেন সে যদি নাই বাঁচতে পারে, তাহলে আপনার এই সহযোগিতা বা এইডে কোনো পার্থক্য করে দেবে না। যুদ্ধ শান্তি হয়েছে, ওকে ফাইন, যুদ্ধবিরতির পরও তারা হামাসের নেতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। আবার অ্যান্থনি ব্লিংকেন, যিনি আমেরিকার একজন বড় কর্মকর্তা পররাষ্ট্র, তিনি বলছেন যে তারা এখন শান্তি চায়। কেন? যখন পুরো পাবলিক বা কমিউনিটি শেষ হয়ে গিয়েছে, তখন আপনি শান্তি চাচ্ছেন। তাহলে এই শান্তি চাওয়াটার মানে কি? যেন তাদের বা ইসরায়েলে যে সকল ক্রাইম করছে, তারা যেন খুব নিরাপদে ওখান থেকে সরে আসে, তাদের হতাহত কম হয়। এই যে এই সকল বিষয়গুলো যখন আপনারা বলেন, মানুষ কিন্তু এখন এগুলো বোঝে। যে কারণে ইউরোপীয় ইউনিয়নে কয়েকদিন আগেও জার্মানিতে এটা নিয়ে আন্দোলন হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে এটা নিয়ে আন্দোলন হয়েছে, এবং খোদ আমেরিকার ইউনিভার্সিটিতে এটা নিয়ে আন্দোলন হয়েছে এবং স্টুডেন্টদেরকে ধরপাকড় করা হয়েছে। সো মুসলিম কমিউনিটি যে সকল দেশ রয়েছে, আপনাদের হৃদয় তখনই কাঁপবে যখন আপনার হৃদয়ে আপনার সন্তান বা আপনার মেয়েকে এভাবে মেরে ফেলা হবে এবং তার লাশটা 10 দিন আপনার বাসা ধ্বংসস্তূপের নিচে মরে পচে গলে থাকবে। এবং যখন আপনি ওটাকে লাশটাকে মাছ যেমন বা মাংস যখন আমরা ব্যাগে পুরে নিয়ে যাই, আপনার সন্তানকে যখন ওইভাবে টুকরো টুকরো করা সন্তানকে যখন ব্যাগের মধ্যে নিয়ে তারা বলবে যে এটা আপনার মেয়ের লাশ বা আপনার সন্তানের লাশ, আপনি তখন রাইজ আপ করবেন। আনটিল আপনি এটা করবেন না, কারণ তারা আপনার কিছু না বা আপনার কেউ না, কারণ আপনি সেই ফিলটা করছেন না। যদি আমাদের সেই ফিলটা হতো বা আমরা ওই জিনিসটা আমরা করতাম, অবভিয়াসলি আজকে প্যালেস্টাইন ভাইদের প্রতি আমাদের এই জিনিসটা থাকতো না। আজ কাশ্মীরে আফসা বানুর প্রতি যে অন্যায়টা হয়েছিল সেটা থাকতো না, বা কলকাতার মমতা দেবনাথের উপর যে অন্যায় অবিচার করা হয়েছে সেটা থাকতো না। কারণ যখনই আপনি এই কাজগুলোকে অ্যালাউ করছেন, যারা এই কাজটা করছে, যাদেরকে আপনি মৌন সম্মতি দিচ্ছেন, তারা কিন্তু এই কাজটা কন্টিনিউসলি করে যাচ্ছে। আজ থেকে অনেক বছর আগে যখন ইসলামের এই ভারতীয় উপমহাদেশে প্রথম মোহাম্মদ যে মুসলিম বীররা এখানে আক্রমণ করেছিল, তার অন্যতম কারণ ছিল ভারতের সবচেয়ে বড় একটা মন্দির ছিলেন, এবং এটাকে খুব দামি একটা মন্দির বলা হয়। এই মন্দিরে কিছু ব্রাহ্মণ এবং তার সৈন্য বা তার চেলাপেলা যারা থাকে তার এখানে, তারা একটা মুসলিম মেয়েকে নির্যাতন করেছিল, এবং তিনি একটা লেটার লিখেছিলেন। ছোট্ট একটা তরুণ একটা মেয়ে, সে লেটার লিখে তার ওই সময় আফগানিস্তানের এক সেনাপতি অধিপতিকে চিঠি লিখেছিলেন যে আমি তো আপনার ধর্মীয় বোন, আমাকে প্রোটেক্ট করা কিন্তু আপনার একটা দায়িত্ব। তার এই লেটারটা পড়েই কিন্তু সে পুরো ইন্ডিয়াতে আক্রমণ করেছিলেন, এবং তার থেকে সূচনা হয় ইন্ডিয়াতে মুসলিম আক্রমণ এবং মুসলিম জয়ের ইতিহাস। এটা এমনি এমনি আসেনি, এমনি এমনি হয়নি, রক্তের উপরে দিয়ে এসেছে। আপনি যখন একটা মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, জুলুম করবেন, সৃষ্টিকর্তা কিন্তু সেখানে প্রতিষেধক বা অ্যান্টিভেনম কিন্তু ঠিকই পাঠাবেন, সেটা মানুষ রূপে অথবা মহামারী রূপে, আর যেটাই হোক না কেন। আপনার উচিত অন্যায়ের বিরুদ্ধে অ্যাটলিস্ট রাইজ আপ করা। আজকে যেমন প্যালেস্টাইনের মানুষ জেনোসাইড হচ্ছে, একদিন আপনিও হতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।